কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। মাঠের সোনালী ফসল এখন কৃষকের ঘরে ঘরে। নতুন ধানের পিঠা, পায়েস, পুলি তৈরি করে নিজেরা এবং অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে নবান্নের উৎসব। মানুষে মানুষে সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন গড়ে তোলে এই উৎসব। বন্ধুরা, কথা বলছি কৃষি সমাচার অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই হৈমন্তীর শুভেচ্ছা। চলুন এবারে যাওয়া যাক আজকের মূল আয়োজনে। জানা আছে মাটির উর্বরতা বাড়াতে সারের বিকল্প নেই, তবে রাসায়নিক সারের চেয়ে সবুজ সার ব্যবহারের উপকারিতা অনেক বেশি, এমনকি পরিবেশের জন্যেও তা সহায়ক। তাই পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহারে সবাইকে উৎসাহিত করা প্রয়োজন। আজকের আমার কৃষি পর্বে মাটির উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে শুনব একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমরা কথা বলবো মাটির উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে। আর গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজ অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রধান কার্যালয়, ঢাকা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। প্রথমে যে ব্যাপারটা জানতে চাই, এই যে মাটির উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সারের কথা আমরা বলছি, এটা আসলে কি? সবুজ সার এক ধরনের জৈব সার। সাধারণত জমিতে কোনো শস্য বপন করে তার সবুজ অবস্থায় কেটে চাষ দিয়ে আবার সে জমিতেই মিশিয়ে দেওয়ার পর পচে যে সার তৈরি হয় তাকে আমরা সবুজ সার বলি। আমাদের দেশে বিভিন্ন মৌসুমে সবুজ ফসলের আবাদ করা হয়, যেমন রবি মৌসুমে ডাল বা শিম জাতীয় ফসল এবং খরিফ মৌসুমে ধইঞ্চের আবাদ করা হয়। এ সকল ফসল আবাদের মাধ্যমে মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ বাড়ানো যায়, অর্থাৎ সবুজ সার পরিবেশ বান্ধব হিসেবে ব্যবহার করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করা যায়। স্যার, আপনার কথা শুনে একটা জিনিস খুব মনে হলো যে রাসায়নিক সারের ক্ষতিকারক ব্যাপার নিয়ে আমরা অনেক জানি, সেই তুলনায় এই যে সবুজ সারের কথা বলছেন সেটা আমাদের জন্য পরিবেশ বান্ধব এবং খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। আর এই যে কি কি ফসল এই সবুজ সার হিসেবে আমরা আসলে ব্যবহার করতে পারি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাধারণত শিম জাতীয় ফসল এবং যে সকল ফসল তাড়াতাড়ি বাড়ে, কাণ্ড নরম থাকে ও সবুজ হয় এবং খুব বেশি পাতা হয়, এ সকল ফসলের সবুজ সার হিসেবে ব্যবহার করা ভালো। শিম জাতীয় ফসলের শিকড়ে এক ধরনের গুটি থাকে, একে নোডিউল বলে। গুটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার থাকে। এ জাতীয় ফসল আবাদ করে নাইট্রোজেন বা ইউরিয়া সারের ঘাটতি কমানো যায়। ধইঞ্চা, শোনপাট, বরবটি, মাসকলাই, মুগ, মটরশুঁটি ফসল সবুজ সার হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু সবুজ সার প্রস্তুতের জন্য যে সমস্ত ফসল ব্যবহার করা হয় সেগুলোর আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যদি একটু বলেন। সবুজ সার প্রস্তুতের জন্য যে সমস্ত ফসল ব্যবহার করা হয় সেগুলোর বৈশিষ্ট্যগুলো হলো: গাছ দ্রুত বর্ধনশীল হবে এবং অনুর্বর মাটিতেও জন্মানোর ক্ষমতা থাকবে। গাছের অনেক ডালপালা ও পাতা থাকবে। গাছ তাড়াতাড়ি পূর্ণতা প্রাপ্ত হবে। গাছের কাণ্ড নরম ও দ্রুত পচনশীল হবে। গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করার ক্ষমতা সম্পন্ন হবে। এজন্য মাটির নিচের স্তরে খাদ্য উপাদান সে শিকড়ের শোষণের ফলে উপরে উঠে আসে এবং পরবর্তী পর্যায়ে তার সবুজ সারের সঙ্গে মাটির উপরের স্তরে জমে ফসলের ব্যবহার উপযোগী হবে এবং যতদূর সম্ভব গাছ সোলানেসি পরিবারভুক্ত হবে। আর এই যে সবুজ সারের কথা বলছি, যেটা আমাদের পরিবেশের জন্য একে তো পরিবেশ বান্ধব, তার উপর খুবই ভালো, কিন্তু সেটা আসলে কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? বর্ধিত মৃত্তিকা একত্রীকরণ এবং লেগুম ফসল সময়ের সাথে মাটির গঠন নির্মাণ করতে সাহায্য করে, যা বায়ু চলাচল, জলের অনুপ্রবেশ এবং শিকড়ের বৃদ্ধি বাড়ায় এবং মাটি ক্ষয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে। সবুজ সার ফসল বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে এবং শেষ হওয়ার পরে মাটির জৈব পদার্থ তৈরি করতে সহায়তা করে। আর এই যে জমিতে আমরা সবুজ সার ব্যবহার করছি, হ্যাঁ, যদি আমি ভাবি যে না, আমি রাসায়নিক সার ব্যবহার করব না, কিন্তু আমি সবুজ সার ব্যবহার করব, তাহলে আমি কি কি উপকার পেতে পারি? জমিতে সবুজ সার ব্যবহার করলে যেসব উপকার পাওয়া যায় তা হলো: মাটির উর্বরতা শক্তি বাড়ে, মাটির উৎপাদন ক্ষমতা বাড়ে, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ে, মাটির ভৌত অবস্থার উন্নয়ন হয়, বিশেষ করে মাটির সংযুক্তি উন্নয়ন সাধন হয়, মাটির আচ্ছাদিত রেখে ক্ষয় কমে, মাটির নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, মাটিতে জীব ও অণুজীবের কার্যাবলী বাড়ে, ফসল উৎপাদনে রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ে এবং মাটি নরম থাকে। অনেকগুলো দরকারি উপকার কিন্তু আমরা সবুজ সার ব্যবহারের ফলে পেয়ে থাকি। আর এই যে সবুজ সারের কথা আমরা বলছি, এই সবুজ সার আসলে কিভাবে রাসায়নিক সার
সারের চাইতে ভালো? সবুজ সার রাসায়নিক নাইট্রোজেন সারের একটি দুর্দান্ত বিকল্প। মাটিতে মিশে যাওয়ার পরে সবুজ সার পচে যায় এবং অন্যান্য দুর্দান্ত মাইক্রো এবং ম্যাক্রো পুষ্টিও ছেড়ে দেয়। এ সার মাটির সামগ্রিক হিউমাস অর্থাৎ বায়োমাসের পরিমাণ বাড়িয়ে তার সামগ্রিক গুণাগুণ উন্নত করে বিধায় সবুজ সার রাসায়নিক সারের চেয়েও ভালো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব দরকারি কিছু বিষয় নিয়ে আপনি আমাদেরকে জানালেন। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত? 16 বছর আপা। এই বয়সে তো ওর প্রচুর খাওয়া দাওয়া করার কথা। অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি। না খেয়ে খেয়েই মনে হয় এমন অবস্থা হয়েছে। কি কমু ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই, খাইতে চায় না। কয়দিন ধইরা কয় খাওনের স্বাদ নাই, ঘিরান নাই, কেমন যেন অরুচি লাগে। আমি তো মাঠে কাম করে সময়ই পাই না। মায়ের চোখের সামনে এমন দেখুম ভাবি নাই। আপনি আপনি ডাক্তার, আমার মাইয়ারে ঠিক করে দেন। ওর কিছু হইলে আমরা বাঁচুক না। আহা, আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না। যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন। যা যা খাওয়াবেন সেগুলোও সময় মতো খাওয়াবেন। ওর কি হয়েছে ডাক্তার আপা? তেমন কিছু না, ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণেই এইসব উপসর্গ দেখা দিয়েছে। জিঙ্ক কই পামু আপা? জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ। অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি, মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে। এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে। যা খাওয়াইতে কইলেন এইসব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইবো। আবার আগের মতো হাসবো, খেলবো, পড়বো। ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা। বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই। আর ভুল করণ যাইব না। চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ানোর পথে প্রেসক্রিপশন মতো জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো নিয়ে যাই। আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ। জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ান। নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন। জি আপা। শরীর সুস্থ রাখতে প্রতিদিন টাটকা শাকসবজি ও রঙিন ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, যা আমাদের শরীরে ভিটামিনের চাহিদা মেটাতে সহায়ক। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি শুনতে আপনারা কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলটি ব্রাউজ করতে পারেন। শুনতে পারেন আবারও আমাদের কথাগুলো। আসছে শীতকাল, এ সময় শরীরে যেন ঠান্ডাজনিত সমস্যায় পড়তে না হয়, তাই বাড়তি সতর্কতা নেবার এখনই সময়। সচেতন হন, নিরাপদ থাকুন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।